এবং আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এই ডিমখালি অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের যিনি প্রধান অতিথি, এদেশের কৃতি সন্তান, বেদগঞ্জ সখীপুর নড়িয়ার কৃতি সন্তান, মা ও মাটির সন্তান, যাকে দীর্ঘদিন যাবৎ আমি ব্যক্তিগতভাবে তার সাথে ঢাকার শহরের রাজপথে বিভিন্নভাবে আন্দোলন মিছিল করেছিলাম। আপনাদের প্রিয় নেতা, এই শরীয়তপুর মানুষের গণমানুষের নেতা, যিনি 1918 সালে এই শরীয়তপুরে নির্বাচন করতে আসছিলেন, শরীয়তপুর 3 আসনে, যাকে দেশের কুচক্র মহল, যাকে জীবন থেকে বিদায় না দিয়ে তাকে শরীয়তপুর কুশার থানায় যাকে মেরেছিল, তার প্রাণপ্রিয় আস্থাভাজন আপনাদের নেতা, আজকের যিনি প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কর্নেল ফয়সাল সাহেব আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুর নড়িয়ার ছাত্রদল, যুবদল, বিএনপি দল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল, মোটরসাইকেল দলের প্রিয় নেতৃবৃন্দ। সবাই প্রথমেই আপনাদের প্রিয় নেতা, আমার সেনাস্পত ছোট ভাই, যিনি শরীয়তপুর মানুষের গণমানুষের নেতা, জনাব তারেক রহমান একান্ত সচিব মিয়ানুদ্দিনপুর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে এখানে এসে আমি এই অফিস উদ্বোধন করতে এসে যার পাশে আমি বসেছি, আমি নিজেকে ধন্য মনে করেছি। আর আজকে অফিস উদ্বোধন নীতিও আমি এসেছি, এই জন্য আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমার বক্তৃতা দেওয়ার আর কোনো অবকাশ নেই। আপনাদের এলাকার সন্তান, যিনি এই দেশে, যিনি শরীয়তপুর 3 থেকে নির্বাচন করেছিলেন, লুৎফর রহমান সরকারের শ্রদ্ধাভাজন ভাতিজা, আমার অত্যন্ত ক্লোজ বন্ধু, যার সাথে দীর্ঘদিন যাবৎ আমরা রাজনীতি করেছিলাম। ওই কোথাওপুর গেলে যিনি ফুটবল খেলেছিল, ব্যাডমিন্টন খেলেছিল, আমার সাথে বিভিন্ন জায়গায় আমরা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার সেই বাল্যকালের বন্ধু সোহেল সরকার যে বক্তৃতা দিয়েছে, এই বক্তৃতা পরে আর কোনো বক্তৃতা এই মঞ্চে আমার মনে হয় না আর দেওয়ার কোনো প্রয়োজন হয়। তারপরে যেহেতু আমি এসেছি আপনাদের মাঝে, একটি কথা বলে শেষ করবো। সেটি হলো আজকে যারা এই সখীপুর থানা এবং বেদগঞ্জ থানা, এই মোটরসাইকেল দল, এই যারা সখীপুর থেকে আমার কাছে কোথাও করে গিয়েছিল 40টি মোটরসাইকেল নিয়ে, যে ভাই আমি মোটরসাইকেল দল সখীপুর থানা কমিটি করতে চাই, আপনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। আমাদের অফিস বিএনপি অফিসে তারা 3 দিন গিয়েছিল। আমি অনেক যাচাই বাছাই করে যখন এই যে আমাদের জেলা সেক্রেটারি অত্যন্ত কষ্ট করেছে সখীপুর থানার কমিটি নিয়ে, একে কতবার সে আসছে বাছাই করে এই কমিটিকে তারা সিদ্ধান্ত দিয়েছে। পরে আমি এই সিদ্ধান্ত একমত হয়ে এটা আমি সই করে দিচ্ছি। আমি বলেছি যে এই কমিটিকে বলেছি, ভাই তোমরা তোমাদেরকে কমিটি দিয়েছি, ওই সখীপুর আর নড়িয়া কিন্তু আমাদের একটি লোক আছে, আমাদের একজন নেতা আছে মিয়ানুদ্দিন অত্যন্ত আস্থাভাজন, সেটা হলো কর্নেল ফয়সাল সাহেব। তার সাথে সবসময় যোগাযোগ করবা, তার সাথে সবসময় ভালো মন্দ জানাবা। রাজনীতিতে অবশ্যই একজন মুরব্বী লাগে, ওই এলাকায় আমাদের মুরব্বী হলো কর্নেল ফয়সাল সাহেব, তার সাথে তুমি আমি সেই ধারাবাহিকতা হিসাবে আমি গতকাল যখন শুনেছি আমাকে যখন দাওয়াত দিয়েছে এই সখীপুর থানার সভাপতি এবং জেলার সভাপতি সেক্রেটারি, তখন বলেছিল যে এখানে অফিস উদ্বোধনে ফয়সাল ভাই উপস্থিত থাকবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি বলেছি একটি ভালো কাজ করেছ, যে লোকটি সাদাসিধা মানুষ, যে লোকটি দলের জন্য প্রাণপ্রিয় মানুষ, দলের মানুষের জন্য যিনি কাজ করে, তিনি চেষ্টা করে কিছু করার জন্য, চেষ্টা করে দলের জন্য কাজ করার জন্য, তাকে যেহেতু আজকে প্রধান অতিথি তোমরা করেছ, এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। গতকালকে এই থানার সভাপতি আমাকে 12টা 10 মিনিটে ফোন দিয়েছে, আজকে সখীপুর থানার যে সভাপতি, তাকে আমি বলেছি যে আয়োজনটা খুব সুন্দর করবা, যেহেতু ফয়সাল সাহেব এখানে আসবে আর বিভিন্ন থানা থেকে নেতৃবৃন্দ আসবে, এই আয়োজনে অত্যন্ত সুন্দর করবা। বলছে ভাই একে 2টি প্রোগ্রাম আমাদের মিস হয়ে গেছে, আমাদের নেতা আপনি করে ওই সময় উপস্থিত থাকতে পারেন। আজকে যেহেতু করেছি, আসেন দেখা যাক, আল্লাহ ভরসার লোকজন যারা অবশ্যই থাকবে। তবে আয়োজন খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এই জন্য আমরা ধন্য। তবে যেই কথা আমার বন্ধু বলেছে কর্নেল ফয়সাল সাহেবের পক্ষে না, ন্যায় কথা, সত্য কথা, ঠিক না, সেটা কথা।